প্রিয় নবীজির কাছে বসে বসে ফাতেমা কাঁদতেছিলেন। নবীজি ডাক দিলেন, ফাতেমা কেঁদো না, তোমার চোখের পানি বন্ধ করো, মুছে ফেলে দাও। ফাতেমা কাঁদে বলে, আব্বা জান, বিরহ বেদনায় আমি কাঁদি, আপনি চলে গেলে বাবা গো আমি কি করে দুনিয়াতে বেঁচে থাকব? বাবাবিহীন দুনিয়াটা আমার অন্ধকারের মতো হবে। আব্বা জান, আমি কি করে আপনার ফাতেমা বেঁচে থাকবো? আমার বাবা নাই, বাবাবিহীন আমি কি করে বেঁচে থাকবো আব্বা জান? বাবাবিহীন আমার বড় কষ্ট হবে আব্বা জান। তখন নবীজি ডাক দিলেন, ফাতেমারে চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা, আল্লাহ আমাদেরকে আহলুল বায়াত বানিয়েছেন। ফাতেমারে বলো তো, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা দুনিয়াতে আর আসেনি? বলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতিমা রে, আল্লাহ আমরারে আহলে বায়াত বানিয়েছেন। ফাতেমা চোখের পানি মুছে ফেলো। ফাতেমা, ফাতেমা রে, তোমাকে আল্লাহ এমন একটা বাবা দিয়েছেন। ফাতেমা তুমি কেন কাঁদো? তোমার বাবার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আসেনি, কেউ আর হবেনি। ফাতেমা রে বলো, ফাতেমা তোমার থেকে, তোমার বাবার থেকে দামি বাবা আর কেউ নাই। ফাতেমা, আল্লাহ আমার পরিবারকে এত মর্যাদা দিয়েছেন। ফাতেমা রে, তোমার দাদা আমিরা হামজা, তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার আল্লাহ আমার পরিবারের মধ্যে বানিয়েছেন। দুনিয়ার মধ্যে যত শহীদ কিয়ামত পর্যন্ত এই দ্বীনের জন্য শহীদ হতে থাকবে, এবং আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা আসছে, তাদের উম্মতের মাঝে দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য যত মানুষ শহীদ হয়েছে, ফাতেমা রে, আমার চাচা হলো সাইয়্যিদুশ শুহাদা, তোমার দাদা হলো সাইয়্যিদুশ শুহাদা রে ফাতেমা। আমার পরিবারে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। বলো রে ফাতেমা, চোখের পানি কেন তোমার থাকবে? মুছে ফেলে দাও। আমার পরিবারে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা দিয়েছে। ফাতেমা রে, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তোমার স্বামী আলী। ফাতেমা রে, তোমার আলীর সাথে আমি নবী বিয়ে দেই নাই। তোমার বিবাহের ঘটকালি যিনি করেছেন তিনি একমাত্র রব্বুল আলামিন। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দেই নাই, আল্লাহ নিজে তোমাকে বিয়ে দিয়েছে। আল্লাহ তোমার স্বামী, আল্লাহ নিজে পছন্দ করেছে। পৃথিবীতে কারো জন্য স্বামী আর স্ত্রী আল্লাহ পছন্দ করেন নাই, তোমার স্বামীর ব্যাপারে আল্লাহ নিজে পছন্দ করেছে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ তুমি রাখতে বলে, ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে রে ফাতেমা। ফাতেমা, তোমার স্বামীর মতো এমন স্বামী কি আর জগতে আসেনি? বলো। ফাতেমা রে, আল্লাহ আমার পরিবারে আরো কত সম্মান দিছে দেখো। চোখের পানি মুছে ফেলে দাও ফাতেমা। আল্লাহ তোমাকে দুইটা সন্তান দিয়েছে, হাসান হুসাইন। এ ফাতেমা, সৃষ্টির মধ্যে আমার হাসান আর হুসাইনের মতো আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত যুবকরা জান্নাতে যাবে, সব যুবকদের জান্নাতের লিডার, জান্নাতের সাইয়্যিদ আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। পৃথিবীর কোন পরিবারে কালো কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সাইয়্যিদ বানাই নাই। ফাতেমা, তোমার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। ফাতেমা রে, চোখের পানি মুছে ফেলে দাও, তুমি আর কাঁদবা না। এ ফাতেমা, আমার পরিবারের ভিতরে আল্লাহ নিয়ামত দিয়েছে।
ফাতেমা রে তুমি আরো শোনো, চোখের পানি মুছে ফেলে দাও ফাতেমা। ফাতেমা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মর্যাদা দিয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারী জাতিদের জান্নাতের সর্দারিনী আল্লাহ তোমারে বানাইছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। আমার কন্যাকে, আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দারিনী বানাইছে। চোখের পানি মুছে ফেলে দাও ফাতেমা, আর তুমি কাঁদবা না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহ তুমি ডাকতে বলে ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও আমার পরিবারে। আল্লাহ এমন একজন শহীদ নির্বাচন করেছেন যার দুইটা হাতের বদৌলতে আল্লাহ পাখা বানিয়ে দিয়েছেন। আমার জাফর, তোমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে কালেমার জন্য শহীদ হতে যাইয়া কাফেররা তার দুইটা হাত কেটে ফেলে দিয়েছিল। ফাতেমা আল্লাহ ওই দুইটা হাতের বদৌলতে আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। এই একজন মাত্র ব্যক্তি জাফর, যাকে আল্লাহ 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে যাওয়ার অনুমতি সুযোগ আল্লাহ দিয়েছে। আমার জাফর সেই ব্যক্তি ওই পাখা দিয়ে উড়ে 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 আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে সে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 8টা জান্নাতের যেখানে খুশি আমার জাফর সেখানেই উড়ে উড়ে যাবে, সেখানেই উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে 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 আমার জাফর যাবে। আল্লাহ আমার পরিবারের ভিতরে মর্যাদা দিয়েছে রে ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও, আর তুমি কাঁদবা না। তখনও ফাতেমার কান্না বন্ধ হয় না। নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা রে তুমি কান্না বন্ধ করে দাও, আর একটা সুসংবাদ তোমার জন্য আছে রে ফাতেমা। আল্লাহর নবী বলেন ফাতেমা তোমার হাসান আর হুসাইনের নসলে, হাসানি হুসাইনি হাসানি হুসাইনি নসলে পৃথিবীতে আল্লাহ কিয়ামতের আগে আমার বংশধারা আল্লাহ টিকিয়ে রাখবে, অব্যাহত রাখবে। আমার বংশ, আমার নসলকে আল্লাহ জিন্দা রেখে দিবেন। কিয়ামতের আগে হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আসবে। বাবার নাম আব্দুল্লাহ, ছেলেটার নাম হবে মুহাম্মদ, কিন্তু ফাতেমা তার পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, ইমাম মাহাদি। ফাতেমারি তার শান তুমি শুনে যাও। আমি যেইভাবে কালেমা উড়িয়েছি, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর বিধান কায়েম করেছি, আমার মাহাদি এমন কোনো স্থান নাই, এমন কোনো ইঞ্চি মাটি হবে না পৃথিবীর সেইখানে তার কালেমার দিন প্রতিষ্ঠিত না করবে, ইনসাফ প্রতিষ্ঠিত না করবে আমার মাহাদি। একবার জোরে বলবেন কি মারহাবা। শোনা যাবে না হাজিরিন, হাজরাতে মাহাদি আসবে। ফাতেমা চোখের পানি মুছো। তখনও চোখের পানি ফাতেমা মুছে না। নবী বললেন ফাতেমা তাহলে আমার কানের কাছে মুখটা লাগাও। হযরত ফাতেমা যখন কানের কাছে মুখ লাগাইলেন তখন বললেন ফাতেমা রে তুমি একটা সুসংবাদ নিয়ে যাও। আমার ইন্তেকালের পরে সবার আগে আমার পরিবারের মধ্যে ওই জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। আমার পরিবারের মধ্যে আমার পরেই তুমি ইন্তেকাল করবে। ফাতেমা পরপারে আল্লাহর দরবারে তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে। বাপ বেটি একসাথে জান্নাতে মিলিত হব। আমরা একসাথে জান্নাতে আমাদের সাথে আমার সাথে তোমার দেখা হবে। সবার আগে তুমি ইন্তেকাল করবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
চোখের পানি মুছে ফেলে দিয়ে মুস্কি মুস্কি হাসে। হাসতে হাসতে বের হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, ফাতিমা একটু দাঁড়াও মা জননী, বলো তো নবীজি কি বললো? তুমি কাঁদতেছিলে, আর রাসূল কি বললেন? তুমি হাসতে হাসতে বের হলে, ফাতেমা বলে যাও। ফাতেমা ডাকতে বলেন, আম্মা জান আমাকে নবীজি বলেছেন, ফাতেমা রে, আমার পরিবারের মধ্যে আমার ইন্তেকালের পরে তুমি সবার আগে ইন্তেকাল করবে, আর আমি আর তুমি জান্নাতে বাপ বেটি কন্যা বাবা মেয়ে একসাথে জান্নাতে দেখা হবে, সবার আগে তোমার সাথে আমার। আমি এই খুশিতে হাসতেছি, এর চেয়ে বড় পাওয়া আনন্দ ফাতেমার জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রিয় নবীর জীবনের ইন্তেকালের সময়টা আমি আপনাদেরকে শোনাইলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের প্রথম পার্টটা আমি শোনাইলাম। হযরত ফাতেমা হাসতে হাসতে খুশি মনে চলে গেলেন। হযরত আয়েশাকে বললেন, আম্মা জান আমার নবীজি আমাকে এইভাবে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ নিয়ে আমি চলে যাচ্ছি। আমি জানি নবীজি যা বলেছে পৃথিবী উল্টে গেলেও কথার আর কোনো পরিবর্তন হবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ফাতেমাকে এইভাবে সুসংবাদ দিলেন, ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। যদি কোনোদিন মদিনাতে যান, ঠিকানা বলে দেই, কারবালার দিকে ফিরে যাই। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় খন্দকে যাবেন। খন্দকের যে পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। খন্দকের পাহাড় থেকে আগাইয়া সামনের দিকে যদি আসেন, তাহলে আপনি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পাবেন, যেই বাড়িতে এক সা রুটি দিয়ে গম দিয়ে আল্লাহ নবী 3000 সাহাবীকে রুটি খাওয়াইছিলেন। সেই মুজেজা যে জাবেরের বাড়িতে ঘটেছিল, সেই জাবেরের বাড়ি বর্তমান সৌদি সরকার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বানিয়ে সেই বাড়িটাকে তিনারা সংরক্ষণ করে রেখেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনের দিকে তাকাইলে পাহাড়ের নাম আবু জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবী সিজদায় থেকেছিলেন। 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় কেঁদেছিলেন। শুধু একটা শব্দ ছিল, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মত গুনাহগার, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন না খেয়ে পানি না খেয়ে শুধু সিজদার মধ্যে পড়ে নবী জাবাল আবু সিলার গুহার ভিতরে 3 দিন 3 রাত পর্যন্ত নবী কাঁদলেন। এই উম্মতের জন্য কাঁদলেন। আমরা উম্মত বিনিময় দিলাম কি? কদ্দুর দিলাম সিটারি, কদ্দুর দিলাম বাটপারি, কদ্দুর দিলাম ধোঁকাবাজি, কদ্দুর দিলাম অন্যের সম্পদ মেরে খাওয়া, কদ্দুর দিলাম সুদ, কদ্দুর দিলাম ঘুষ, কদ্দুর দিলাম বেনামাজ। আমরা আল্লাহর কথাও মানলাম না, রসুলের কথাও মানলাম না। আমরা আল্লাহর আইনও মানলাম না, রসুলের আইনও মানলাম না। আমরা ইসলামের মৌলিক চরিত্র নিতে পারলাম না। আমরা দ্বীনের নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারলাম না। আমরা রসুলের দেওয়া নীতির উপরে থাকতে পারলাম না। আমরা সেই নবীকে দিলাম কি? কিছুই দিতে পারে নাই। কি দিলাম? আমার দেশের কত মুসল্লি সুদ খায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় সুদ খায়, ঘুষ খায় যায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়। কি কথা কর না কেন? 30 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না। এবারও তল্লামাসি হাজিরিন, লম্বা বারামনা মূলের আলোচনার দিকে চলে যায়। ইয়াজিদ ক্ষমতায় আসলো। ইয়াজিদ ক্ষমতায় আসার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করা হলো বিষ প্রয়োগে। বিষ প্রয়োগ যখন করা হলো, বিষ প্রয়োগ করার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শরীরে যখন বিষ প্রয়োগ করা হলো, বিষ প্রয়োগ করার সাথে সাথে ওনার সুন্দর শরীর ছিল, দেখতে নবীজির মতো দেখা যাইতো, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ইমাম হাসান আউলাদে রসুল, নাম তো নবীজি রেখেছিলেন হাসান। সুন্দর, বড়ই চমৎকার।
কিন্তু চেহারা পেয়েছিলেন নানার মতো, নবীজির মতো দেখা যাইতো ইমাম হাসানকে। এত সুন্দর চেহারার অধিকারী মদিনাতে আর কোনো পুরুষ ছিল না। ইমাম হাসান, ওনাকে যখন বিষ প্রয়োগ করা হলো, বিষের যন্ত্রণায় ইমাম হাসান সবুজ হয়ে গেলেন, ওরা শরীরটা সবুজ হয়ে গেল। বিষটা ভয়াবহ এবং খুবই মারাত্মক। ইমাম হাসান ডাক দিলেন, আমার সাথীরা রে, দেখো আমার কলিজার টুকরা ছোট ভাই ইমাম হুসাইনকে খুঁজো, খবর দাও, আমার বিদায়ের পালা, আমি হুসাইনের সাথে কথা বলতে চাই। আহা, ভাইটা মদিনার বাহিরে ছিলেন, ঘোড়া দাবড়াইয়া দ্রুত গতিতে বাড়িতে আসলেন। এসে দেখলেন ভাই শয্যাশায়ী, একেবারে সবুজ হয়ে গেছে। সময় খুব কম, কিছু সময় পরে ভাই বিদায় হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাই দিলেন। ভাইজান, আপনারা কে বিষ পান করাইছে বলেন? একটা বার শুধু বলে যান কে আপনাকে বিষ খাওয়াইছে, আমি হুসাইন প্রতিশোধ নিব ভাইজান। ইমাম হাসান ডাক দে বলল, কলিজার টুকরা ভাইরে আমার, বিদায় নিচ্ছি। ছোট্টকালে দুই ভাই মদিনার অলিগলি দিয়ে খেলাধুলা করতাম, ছোট্টকালে একসাথে চলাফেরা করতাম, নানার কোলে কাঁধে চড়ে মদিনা দিয়ে নানা ঘুরাইতো। ভাইরে, বিদায়ের পালা আমার এসে গেছে, আমার সময় ঘনায় গেছে রে ভাই হুসাইন, বিদায়ের পালা আমার ঘনায় গেছে, আমারে মাফ করে দিও। কোনো বিষয় যদি তোমার কাছে আমার খারাপ লেগে থাকে, ভাই হুসাইন রে, আমারে ক্ষমা করে দিও রে ভাই, বিদায় নিয়ে যাচ্ছি। আব্বা জান শহীদ, মা দুনিয়ার থেকে চলে গেছে, নানাজিও আমরা রে এতিম বানাইছে, আমি ছিলাম তোমাদের মাঝে ভাই হুসাইন, ওরা আমাকে বিষ পান করিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ভাইজান একটা বার শুধু নাম বলে দিয়ে যান। ইমাম হাসান ডাক দিয়ে বলল, ভাই হুসাইন রে, আমি তার পরিচয় নাম আমি জানি, কিন্তু বলবো না। আমি এই বিচারটা দুনিয়ার কোনো আদালত থেকে নেব না রে হুসাইন, এই বিচারটা হাসরের ময়দানে রব্বে করিমের দরজা থেকে আমি নিয়ে নিব। হুসাইন, বিদায় আমি নিচ্ছি। আমার শাহাদাতের পরে আমার মন চাইতেছে আমার কলিজার টুকরা নানাজি রওজা মুবারকের পাশে আমাকে যেন দাফন করা হয়। আমার মন চায় নানা রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। হুসাইন, আমি জানি আমাকে নানাজি রওজা মুবারকের পাশে দাফন করতে গেলে কিছু মানুষ আমাকে বাধা দিবে। হুসাইন, কিছু মানুষ এইখানে আমাকে দাফন করতে দিতে চাবে না রে হুসাইন, ওই সময় যুদ্ধ হতে পারে হুসাইন, রক্ত ঝরতে পারে, কিন্তু আমি চাই না যেই জমিনে নানা ঘুমাই রইছে ওই জমিনে আমাদের হাতে কারো রক্ত ঝরু। হুসাইন, তোমাকে ওসিয়ত করলাম, সাবধান, কেউ যদি বাধা দিতে আসে তাহলে তোমার তলোয়ার তুমি বের করবা না, তুমি তাকে হত্যা করবা না, তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবা না। হুসাইন রে, তাহলে আমাকে নবীজির রওজা মুবারকের পাশে না রেখে আমার কলিজার টুকরা মা জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা জান্নাতুল বাকিতে ঘুমায়। হুসাইন রে, তাহলে আমার মায়ের রওজা শরীফের পাশে আমাকে দাফন করে দিও, আমার মার কাছে ঘুম পাড়ায় রাখো। হযরত ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছিলেন। ভাইজান, চলে যাবেন আপনি, আমাদেরকে কার উপরে রেখে যাচ্ছেন? ইমাম হাসান ডাক দিয়ে বলল, হুসাইন রে, আমি জানি দুশমনরা আমাকে শহীদ করেছে, আমার আব্বা জানকেও শহীদ করে দিয়েছে, আমাকেও শহীদ করে দিয়েছে, আমি জানি এরপরেও তোমাকেও শহীদ করা হবে। নানা যেইভাবে বলেছিল সেইভাবেই হবে। হুসাইন, তোমার হাতটা ধরে বলে যাচ্ছি, কঠিন শাহাদাতের সময় আমার হুসাইন, আমার কলিজার টুকরা ভাইরে, শাহাদাতের সময় কিন্তু ধৈর্য হারা হইও না।
এই সময় ধৈর্যের উপরে ইস্তেকামাত থাইকো, মনে রাখো শাহাদাতি আমাদের কামনা, শাহাদাতি আমাদের বাসনা। আমাদের পরিবারের বহু মানুষ এই কালেমার জন্য শহীদ হয়েছে, আমাদের পরিবারের বহু মানুষ এই দিনের জন্য শহীদ হয়েছে। নানা দন্ত মুবারক শহীদ হয়েছে, হযরত আমির হামজা শহীদ হয়েছে, হযরতে জাফর শহীদ হয়েছে, আমার আব্বা জান শহীদ হয়েছে। এবার আমার পালা এসে গেছে, এরপরেই তোমার পালা আসবে। এই পরিবার শহীদ পরিবার, হুসাইন রে এই কালেমার জন্যে, নানার দিনের জন্য আমিও বিদায় নিয়ে যাচ্ছি, মাফ করে দিও ভাই, আর দুনিয়াতে দেখা হবে না রে ভাই হুসাইন, দেখা হবে পরপারে। আহা নূরের জগতে জান্নাতে একসাথে আবার তোমার সাথে আমার দেখা হবে। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির রওজা শরীফের পাশে কবর খনন করতে গেলেন। আহা মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদের তখন গভর্নর ছিল, মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদেরকে নিয়ে এসে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজি রওজার পাশে এসে দাঁড়িয়ে গেল। এইখানে নবী রওজার পাশে হুসাইনকে হাসানকে দাফন আমরা করতে দেব না। ইমাম হুসাইন বললেন, আমার নানার রওজা শরীফের পাশে আমার ভাই হাসানের কবর যদি না হয় তাহলে পৃথিবীতে কার কবর হতে পারে বলো? ওরা বলল, না আমরা কখনোই এখানে নবীজির রওজা শরীফের পাশে ইমাম হাসানকে কবর দিতে দেব না। মারওয়ান ইবনে হাকাম বলল, যদি কবর দিতে চাও তাহলে এখানে রক্তের বন্যা পাবে। ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন, অর্ধেক যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীরাও তলোয়ার টেনে বের করলেন, ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়াই গেলেন, ইমাম হাসানের হাতটা ধরে ইমাম হুসাইনের হাত ধরে বললেন, আওলাদে রাসূল, আমি নবীজি রওজা আওলাদে রাসূল, আপনার ভাই ইমাম হাসানের ওসিয়তের কথা কি আপনি ভুলে গেলেন? আপনার ভাইজান তো বলেছিলেন এইখানে যদি দাফন করতে দেওয়া না হয় তাহলে এই জমিনে আপনি রক্তপাত করবেন না, কারণ এই মাটির নিচে রহমতের নবী ঘুমিয়ে আছেন। আপনি এই নবীজির সামনে নিজের হাতে অন্যের কারো রক্ত জমিনে ঝরাবেন না। হযরত ইমাম হুসাইন তলোয়ার আবার ভিতরে ঢুকিয়ে ফেললেন, সমস্ত সাহাবীরা এবং মদিনার মানুষেরা তলোয়ার ঢুকিয়ে ফেললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার রওজা শরীফের পাশে, ওনার রওজা শরীফের পাশে, ওনার রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করা হলো। আপনারাই বলেন তো, সেই দিন যারা ইমাম হাসানকে নবীজির রওজা শরীফের পাশে দাফন করতে দেয় নাই, যারা বাধা প্রয়োগ করেছিল, কোন নামাজ তাদেরকে জান্নাতে নেবে আমাকে বুঝাই দিয়ে যান। প্রিয় বরকতুল্লাহবাসী, ইমাম হুসাইন চলে গেলেন, তিনি মক্কাতুল মুকাররমা, মক্কা থেকে চিঠি আসলো, আপনি কুফাতে চলে আসেন। কুফায় চলে রওনা দিলেন, তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। মাত্র 100 সদস্যের ছোট্ট একটা পরিবার নিয়ে, কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। 72 জন পুরুষ সন্তান নিয়ে, বাকি নারী এবং শিশু বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর রাস্তা অতিক্রম করতেছিলেন। যেতে যেতে আওলাদে রাসূল চলে গেলেন বর্তমান কারবালা, ফরাত নদীর তীরে কারবালা। এই কারবালায় চলে যাওয়ার পরে ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, সাথীরা এই জায়গার নাম কি? সাথীরা বলল, হুজুর এই জায়গার নাম কারবালা। কারবালা, কারবালা, এই জায়গার নাম কারবালা। ইমাম হুসাইনের স্মৃতি পটে স্মরণ হয়ে গেল, আহা 40 বছর আগে নানাজি এই কারবালার সংবাদ তাকে দিয়েছিলেন, এখানেই তিনি শহীদ হয়ে যাবেন। তিনি বললেন, সাথীরা সময় বুঝি ঘনিয়ে গেছে, তোমরা এখানে তাবু ফালাও। তাবু ফালানো হলো বিশ্রামের জন্যে। তাবু স্থাপন করার পরে, এখনকার দিনের মতো তখনকার সফর এত সহজ ছিল না। তাবু ফালাইলেন। তাবু ফালানোর পরে ইমাম হুসাইন রাত্রিবেলা শুয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে তারা উঠে দেখলেন যে হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা তাদের পুরা কাফেলাকে ঘিরে ধরে বসে আছে।
হযরত ইমাম হুসাইন বললেন, তোমরা কারা? বললেন, আমরা ইয়াজিদি সৈন্য, সিরিয়ান ইয়াজিদি বসরার বাহিনী, আমাদেরকে এখানে প্রেরণ করা হয়েছে আপনাদেরকে ধরে রাখার জন্যে। বলে কারণ কি? বলে আপনি হয় ইয়াজিদের বায়াত নেবেন, অথবা আপনি সিরিয়াতে না হয় যাবেন, নতুবা আপনাকে এইখানেই হত্যা করা হবে। ইমাম হুসেন বুঝলেন সময়টা তো আমার ঘনিয়ে গেছে। ইতিমধ্যে আস্তে আস্তে 22,000 সৈন্য চলে আসলো। পোড়া এরিয়াটা ওনাদেরকে ঘিরে ধরে রাখা হলো, যেন এই কাফেলার কোনো মানুষ এই এলাকা থেকে বের হতে না পারে। সারা এলাকা ঘিরে দেওয়া হলো। ওই 22,000 সৈন্যের যিনি সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধানের নাম ছিল আমর বিন সাদ। তার পরিচয়টা শুনলে আপনার কাছে আশ্চর্য লাগবে। তিনি সেই সাহাবীর সন্তান, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ভালো করে শুনে যান। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা উসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। 10 নম্বরে যার নাম বললাম, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। তিনার কলিজার টুকরা সন্তানের নাম ছিল সেনাপতি আমর। আজকে নবীর আওলাদকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে 22,000 সৈন্যের সেনা প্রধান হয়ে আজকে কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেছে ইমাম হোসেনকে হত্যা করার জন্যে। কি বুঝলেন আপনি? ইমাম হুসেনকে হত্যা করার জন্য আসছে একজন সাহাবীর সন্তান। আপনারা বলেন, সাহাবীর সন্তান হলে কি জান্নাতে যাবে? হযরত ইমাম হুসাইন এইভাবে 7ই মুহররম আসার পরে সেনাপতি আমর ঘোষণা দিয়ে দিল, ফোরাতের তীর বন্ধ করে দাও। হুসাইন পরিবারের জন্য কোনো পানি ফোরাত নদী থেকে যাবে না। ফোরাত এবং নীল নদী, 2টা নদী বেহেশত থেকে উদ্গরিত হয়ে আসছে। 2টা নদী জান্নাত থেকে এসেছে। যেই জান্নাতের সাহেব আমার নবীজি, সেই জান্নাত থেকে 2টা নদী প্রবাহিত হয়ে আসলো। যার নানার উসিলায় এই ফোরাত প্রবাহিত হয়, তার নাতিকে আজকে এই পানির কিনারে দাঁড়াইয়া পানির অপেক্ষায় থাকতে হবে। আজ কতটুকু ধৈর্য হলে, কতটুকু সহনশীল হলে আওলাদ রাসূল সেদিন নিজেকে স্থির রেখেছিলেন, আপনি একটু ভাবেন। ধৈর্যের পাহাড় ছিলেন তিনি, ধৈর্যের পাহাড় ছিলেন তিনি। এত কঠিন ধৈর্য তিনি ধরেছিলেন যা ইতিহাসে কখনো কেউ ধরেছে কোনো নমুনা নাই। আওলাদের রাসূল 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দেওয়া হলো। 10ই মুহররম আসলো। ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, আমি মুক্তাসার করব। লম্বা বাড়াইলে সময় চলে যাবে, সময় পাওয়া যাবে না। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। শহীদ হতে 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 72 জন নবীর আশিক, তার অধিকাংশই শহীদ হয়ে গেলেন। মাত্র বেঁচে ছিলেন হযরতে জয়নুল আবিদিন এবং হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। স্ত্রী এসে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে এসে বলল, স্বামী গো, এই ছোট্ট বাচ্চাটা শহীদ। এই ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজে আমার কলিজা বারবার বিঁধে আসে। স্বামী রে, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ইয়াজিদ শিবিরে নিয়ে যান। আমার মন বলে এই ছোট্ট বাচ্চাটাকে তারা পানি পান করাবে। আপনাকে তারা দুশ্মন ভাবতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চার সাথে যে কোনো দুশ্মনী নাই। আহা, সেই দিন হযরত আওলাদের রাসূল পানির আশা নিয়ে সন্তানটাকে বুকে নিয়ে চলে গেলেন। যায় দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডাক দিলেন, ও ইয়াজিদি সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি দুশ্মন হতে পারি, কিন্তু আমার এই কলিজার বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, আমার এই কোলের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। তোমরা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যে একটু পানি পান করাইয়া কলিজাটা ঠান্ডা বানায় দাও। আজকে 3 দিন পানির তৃষ্ণায় আমার বাচ্চার কান্না বন্ধ হয় নাই। আমি বাবা হয়ে তারে পানি দিতে পারি নাই।
মাটাও তাকে পানি দিতে পারে নাই। আহা, আমাদের কলিজা পর্যন্ত শুকায় গেছে। তোমরা যদি ভাবো আমি তোমাদের দুশ্মন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটাও কোনো দুশ্মনী করে নাই। তোমরা আমার বাচ্চাটাকে নিয়ে যাও, একটু পানি পান করে আনো। যদি বিশ্বাস না করো, আমি আমার বাচ্চাটাকে তোমাদের কাছে তুলে দিতে চাই। তোমরা কেউ এসে আমার এই বাচ্চাটাকে নিয়ে পানি পান করে তার কলিজাটা তোমরা ঠান্ডা বানায় দাও। সেই দিনে তার এই নরম করুণ আর্তনাদ বেঈমানদের মনে মায়া লাগে না। দূর থেকে বেঈমান তীর নিক্ষেপ করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কোলের ভিতরে ধরে রাখা ছোট্ট বাচ্চাটা বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আওলাদে রাসূল ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তাঁবুর পাশে দাঁড়ায় গেলেন। বিবিরে, আসো, আমি আমার আজগরকে পানি পান করাই নিয়ে আসছি। ওরে এমন পানি পান করাইছি, তোমার আর কোনোদিন পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। বিবিরা, এত সময় আমার নানা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আজগরের কলিজা ঠান্ডা বানাইছে। ইমাম হুসেন সন্তানকে শহীদদের কাতারে ঘুম পাড়ায় রাখলেন। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সন্তান ছিলাম। আমি ছাড়া কারবালায় আর কেউ বেঁচে ছিল না। আমার আব্বাজান জুলফিকার তলোয়ার হাতে নিলেন, নানার দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন, আর হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার পবিত্র বর্মখানা নিজের গায়ে লাগাইলেন। আমার আব্বাজান তার আপনজনের কাছ থেকে বিদায় নিলেন। হযরতে জয়নবের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললেন, বোন, কলিজার টুকরা বোন আমার রে, বিদায় নিচ্ছি, তিনটে ওসিয়ত করে যাচ্ছি। শোনো, আমার শাহাদাতের পরে ওরা আমার শরীরের উপর অত্যাচার চালাবে, ওরা আমার দেহ খণ্ড বিখণ্ড করবে। সাবধান সাবধান, তোমরা কিন্তু আমার সাকিনারে আমার জেসেমের কাছে যাইতে দিও না, কারণ আমার সাকিনা আমারে বড় ভালোবাসে। জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের ফয়সালা টানতে যাবে না, কারণ এই ফয়সালা দুনিয়ার কোন রাজা বাদশা থেকে আমি নেব না। এই ফয়সালা হাসরের ময়দানে আমি আমার রবের দরজা থেকে ফয়সালা টেনে নিব। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, কলিজার টুকরা বোন আমার, কারো বাড়ি যাবা না, কারো কাছে দুঃখের কথা বলবা না। আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিনের দুঃখের কথাগুলি নানা জানরে জানাইবি, নানা জানরে জানাইবি। আমাদের কষ্টের কথাগুলি নানারে জানাইবি। প্রচন্ড যুদ্ধ হলো। যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে তার মাথা মোবারক কেটে ফেলা হলো। মাথা কেটে বর্ষার আগায় বিদায়া তারা আনন্দ মিছিল করতে লাগলো। দেহ মোবারকটাকে ধুলাবালির মধ্যে ফেলাইয়া 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। 70টা ঘোড়া ওনার দেহ মোবারকের উপরে বারবার করে দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আগাতে আগাতে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আওলাদে রাসূলের এই অবস্থাখানা দেখে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, জয়নব ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। বলতেছিলেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। নানাজি, যাদের শরীরে তুমি মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খেয়ে দেখলে তুমি নানা খাবার খাও নাই, নানাজি আজকে তাদের শরীরের ভিতরে ঘোড়া গাধাগুলি দাবড়ানো হচ্ছে, কারবালার ধুলাবালিগুলি তাদের শরীরে ধুলাবালি সরিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ঠিক তখনই আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমানো, এমন সময় দেখি নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়।
নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো দেখা যায়। নবীজির জুব্বা মোবারকের ভিতরে ধুলো বালি লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে মদিনার থেকে মক্কা শরীফের দিকে আসে। জিজ্ঞেস করলাম, হুজুর আপনার হাত মোবারকে রক্ত কেন? চুল দাড়ি মোবারকে এলোমেলো কেন? আপনার জোসেম জুব্বা মোবারকে ধুলাবালি কেন? হুজুর আপনাকে তেমন করে কোনোদিন কাঁদতে দেখি নাই। নবীজি কি জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন আর নাই রে। আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ। আমি হুসাইনের শাহাদাতের সময় তার পাশেই ছিলাম। তার রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ খবর দাও, আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। এবার তোল্লাবাসী ভাই দিবি না, দুইটা কাপড় টাপড় কিনে দিয়ে মিষ্টি টুকলো হাতে ধরে দেখো, যা ভাই জেগে দেবানি করে নিশে বোন, যা তুই তো আমারই বোন লাগিস, আমি তো খাইতেছি, যা। তো মনে চিন্তা করে মামলা করবো কার বিরুদ্ধে? আমারই তো ভাই, ভাই ছাড়া তো আমার আর কেউ নেই। বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার ভাইটাই আছে। তো জমি জমি এইভাবে জোর করে মামলা চামলা সালিশ দরবার করে যদি নিয়ে যায়, তাহলে ভাই আর জীবনে আমার বাড়ির দরজায় ঢুকতে দিবে না। এই কথা কর না কা, ভার দায়িত্ব কি, ভার দায়িত্ব কি, ভার দায়িত্ব বোনের জমি রে সুন্দর করে বুঝাই দিয়া, বোন রে তুই আল্লাহর আইনে তোর অধিকারে খোদার বিধানে আব্বার রক্তের হিসাব অনুযায়ী তুই জমিটা পাস, তো তুই আর তোর যদি মন চায় ভাইটারে দিয়ে যাবি তো দিয়ে যা। কি কথা ঠিক আছে না? কিন্তু দিল না, 20 বছরও দিল না, 30 বছরও দিল না, দিল না তো দিলই না। শেষ পর্যন্ত মহিলাও মরে গেল, এই পুরুষও মরে গেল, ভাইও মরে গেল, বোনও মরে গেল। পরবর্তী বংশধররা এসে এটা নিয়ে কিলিকিলি মারামারি মামলা হামলা ঝগড়া ফসাদ বলেন। এরা তো 30 বছর ধরে নামাজ পড়লো ভাইটা, 30 বছর ধরে জুমার মসজিদে গেল, 30 বছর ধরে ঈদের নামাজে গেল, 30 বছর ধরে আল্লাহরে সেজদা দিল। তো সেজদার অবস্থা কি আমার বুঝাই দিয়ে যান, আমার বুঝান যে তার সেজদা কয়টা হয়েছে, আমার বুঝান যান, বুঝাইয়ে তারপরে বেহেশত যদি দিতে পারে তো দিয়ে যান, আমার আর ওয়াজ লাগবে। যদি বুঝেন তো বলেন যে হুজুর এই নামাজটা, ওই রোজাটা হয়েছে, এই নামাজটা হয়েছে, ওই হজ হয়েছে, ওই যাকাত হয়েছে, দোয়াটা হয়েছে, আমার বুঝান, বাস শেষ, আর ওয়াজ লাগবে না। যদি এতটুকুন বুঝেন তাহলে এতটুকুন বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর নবী এই জন্য জাবাল আবু সিলাতে সেজদায় পড়ে কারে নাই, ইমাম হুসেন এই জন্য কারবালায় শহীদ হয় নাই। এই কথা কর না কেন, ঠিক আছে কেন? ইমাম হুসেন এই জন্য তো শহীদ হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এই জন্য শহীদ হন না। এই জন্য ভাই যেটা পায় ভাইরে বুঝাই দেন, বোনে যেটা পায় বোনরে বুঝাই দেন। এ ভাতিজারা এতিম হয়ে গেছে, ভাই বড় হয়ে গেছে, এতিম ভাতিজাদের সম্পত্তি বুঝাই না। কি আছে না এরকম? বুঝাই
ওরা গরিব, ওরা এতিম, ওরা বিচার সালিশে মাতবর সর্দার যারা আছে তারাও ওদের পক্ষ নিতে চায় না, যে ওরা দুর্বল, ওরা এতিম। বুঝতে পারছেন? এগুলো আমাদের দেশ। এই জন্য ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয়, লাড়া দিয়ে বুঝাই দিয়ে যায়, এই বান্দা জমিনের মালিক কিন্তু তোমরা না, জমিনের মালিক আমি। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ বলেন, একটু ডাক দিয়ে প্রধান অতিথির ডাক দিয়ে বসে দেন। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, ওনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রধান অতিথি জনাব হাজী শাহজাদা সাজু, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আশুগঞ্জ। আমরা একটু দূরে সে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মনতুল্লাহবাসী ভালো করে শোনেন আমের হাজিরিন, এইভাবে বহু চাচারা বাতিম বাতিজাদের সম্পদ বুঝিয়ে দেয় না। না না, একজনের জমিন উপর দিয়ে এক হাত রাস্তা অনেকে ছাড়তে চায় না। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ লড়াইয়া বুঝাই দিয়ে যায়, জমির মালিক তোমরা না, ওটা আমি মালিক। মানুষ তারপরে বুঝে না, তারপরে এতে বুঝে না, এরপরে বুঝে না। আপনি পৃথিবীর উন্নত বিশ্ব চলে যান, কোনোদিন ওই এক টুকরা 1 ইঞ্চি জমি নিয়ে ঝগড়া পাবেন না, দোকানের পরিধি নিয়ে ঝগড়া হবে না, ব্যবসা নিয়ে ঝগড়া হবে না, ব্যবসায় কোনো চান্দা কাউরে দিতে হবে না, কেউ আইসে বলবে না চান্দা দে দে চান্দা। হ্যাঁ, বাংলাদেশে দে চান্দা, ইস ওনার বাপদাদের গেলে ফুদ্দারি সম্পত্তি আর কি, দে চান্দা। অবস্থায় সেইটা ব্যবসায়িকরা চিন্তা করে যে আমি যে 10 কোটি টাকা এখানে ইনভেস্ট করব, তো আইয়ে 50 লাখ টাকা চান্দা চাবে, তো বাকি 50 লাখ টাকা আমি কোথার থেকে নিব? কে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যাবে নাকি? তাই জন্য আমাদের দেশের উন্নয়নের সিরিজ ধারা অব্যাহত থাকে না, অনেক প্রবলেম আছে। এই ওয়াজ করলে কোন যে হুজুর রাজনীতির মাঝে চলে গেছে, তা আমি এদিকে যাব না, রাজনীতিটা আপনাদের ফাংশন, তো ভালো করে বুঝে যান। এই জন্য তো আল্লাহ রসুলের সাহাবীরা জীবন দেয় নাই, এজন্য তো ইমাম হুসেন কারবালায় শহীদ হয় নাই। কথা কর না কেন? ইমাম হুসেন তো এই জন্য শহীদ হয় না। ইমাম হুসেন কাদের জন্য শহীদ হয়েছে পরবর্তীতে আসতেছে, শুনে যাবেন খালি, বুঝান তো আমাকে কোন সালাত থেকে বেহেশত নিব, আমাকে একটু বুঝান, একটু বুঝাই দিয়ে। ইমাম হাসান এইখানে ঘুমাবে, এইখানে শোয়াবে, রসুলের রওজার পাশে তার নাতিকে দাফন করা হবে, সেই সময় তাকে বাধা প্রয়োগ করা হবে। সেই সময় এরা কারা যারা কালমা পড়নে বলা ছিল, আপনি বুঝান। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন
এমনি গেল দয়াল সারা জীবন, এমনি গেল খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব কি কঠিন না সহজ? হিসাব তো সহজ, আপনার তো এত জটিল হিসাবের দরকার নাই। মুনাফিক চিনবেন, বলে হুজুর এত সুন্দর ফাকরিওয়ালা, কেমনে বুঝতাম হেতা মুনাফিক? চিনবেন একভাবে মুনাফিক, দরবারে মুস্তাফার ইজ্জতের চাদর ধারা ধরে, ও অনেক বড় ফাকরিওয়ালা হলেও মুনাফিক। এই আসতে বলবেন কেন, যারা বলেন মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায় তাও কিছু করার নাই, এখানে কোনো মাসালা হবে না। কথা কথা ঠিক আছে কিনা? পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, যত বড় মসজিদের ইমাম হোক না কেন, 1 লক্ষ হাদিস মুখস্থ করলেও কিছু আসে যায় না, কারণ সে দরবারে মুস্তাফার ইজ্জতের চাদরে হাত দিয়েছে। বলেন তো, আমি চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পিছন দিক থেকে চাদর টেনে যদি আপনি ফেলাই দেন, আমার ইজ্জত কি বাড়লো না কমলো? আমি কি অপমান হইলাম না? অপমান হলাম। রাস্তা দিয়ে মুরব্বী হেঁটে যাচ্ছে, এমন সময় যদি আপনি তার পাঞ্জাবি ধরে টেনে ছিঁড়ে ফেলে দেন, তাহলে কি সে অপমান হলো না? তো অপমান হয়ে গেল। তা আপনি রসুলের মহান ইজ্জতের চাদর ধরবেন, টানবেন, আর আপনাকে আল্লাহ কেলিয়ে বেহেশত দিয়ে দিবে। আল্লাহর কি একটু বোকা পেয়েছেন নাকি আপনি? বাসতেছেন একবারে সেজদা দিয়ে কপাল কালা করে জান্নাতে চলে যাবেন। শয়তানে চিন্তা করে, তো আমার চেয়ে বড় শয়তান, তো আমার চেয়ে বড় শয়তান। আপনাকে বুঝতে হবে, দ্বীনের মূল নীতি বুঝতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, মগজ করা রহে ইমাজান দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রহে ইমাদান দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। কি কথা কন না কেন? নবীজির মহব্বত, নবীর মর্যাদা যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। নবীজির মহব্বত যেখানে নাই, যেখানে দ্বীন নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, সেখানে কোনো ঈমান নাই। নবীর মহব্বত ব্যতীত, মর্যাদা ব্যতীত, ইশক ব্যতীত আপনি ঈমান তালাশ করতে পারবেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, কিন্তু ঈমানদার হবেন না। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। বারতুল্লাহবাসী, আশুগাঁওবাসী ভালো করে শুনে যাবেন। তাহলে বলেন তো, মারওয়ান ইবনে হাকাম সহ ওই বেঈমানরা নবীজির আওলাদের সামনে দাঁড়ায় গেল তলোয়ার নিয়ে। যারা ইমাম হুসেইনের সামনে যারা তলোয়ার নিয়ে দাঁড়ায় যায়, বলেন তো কোন নামাজ তাকে বেহেশত পাঠাবে? এই আসতে কোন জোরে বলেন, বলেন কোন নামাজ তাকে বেহেশত পাঠাবে? আমাকে বলেন। বলেন কোন রোজা তাকে বেহেশত দিবে? বলেন। কারণ রোজা যিনি এনেছেন, তার আওলাদের গলায় ছুরি চালাইয়া আপনি কিসের রোজা দেখাইতে চান? কি কথা ঠিক আছে কিনা? যিনি ঈমান এনেছেন, তার আওলাদের গলায় ছুরি চালাইয়া আপনি ঈমান কি বুঝাইতে চান? যিনি কোরআন এনেছেন, তার আওলাদের গলায় ছুরি চালিয়ে আপনি আমাকে কোরআন কি বুঝাইতে চান? এই কি কথা কন না কেন? আপনি কোরআন বুঝতে হলে তো তাদেরকে দিয়ে বুঝতে হবে। এবারও তল্লাবাসী ভালো করে শুনে নেবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা শরীফের পাশে দাফন করে দিলেন। এখনো মা আর কন্যা, মা আর বেটা, ছেলে মা সন্তান দুইজন পাশাপাশি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে। আহা, জান্নাতুল বাকিতে ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এখানে ঘুমিয়ে আছেন। কি সুন্দর, মা আর বেটা দুইজনে একসাথে ঘুমিয়ে আছেন। কিয়ামত পর্যন্ত তারা ওইখানে ঘুমাবেন, কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাবেন। কোটি কোটি হাজিরা যাবে,
তাদের দেখে চোখের পানি ফেলে ফেলে হাজিরা কাঁদবে, কোটি কোটি হাজিরা যাবে, কিয়ামত পর্যন্ত হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। ভাই খুব মনোযোগ দিয়ে যাবেন, ভালো করে শুনে যাবেন। ওই যে ইমাম হাসান বলছিলেন, হুসেইন রে তোমার পালাও কিন্তু সামনে আসতেছে, সময় তো বেশি নাই। ইয়াজিদ ক্ষমতায় বসলো, ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনায় চিঠি পাঠাইলো, ইমাম হুসেইন যদি আমার বায়াত গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করা হোক, অথবা ধরে নিয়ে তাকে সিরিয়াতে বন্দি করে পাঠানো হোক। ইমাম হুসেইন এই কথা শোনার পরে চিন্তা করলেন, মদিনা শরীফ তো আমার, মদিনা শরীফ তো আমার, মদিনা শরীফ তো আমার নিয়ন্ত্রণে নাই, মদিনা শরীফ এখন আমার অনুকূলে নাই। তিনি ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় চলে আসলেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এখন আপনারা যদি আমার কাছে এসে বলেন যে হুজুর এই গাঞ্জুটির কাছে আপনি বায়াত নেন, এই হিরোইনসির কাছে আপনি বায়াত নেন, বলেন আমার জীবন চলে গেল কি তার কাছে বায়াত নেব? এটা হয় না, এটা হয়? তাহলে আদর্শ থাকে? কথা বলেন না কেন? আদর্শ থাকে? আদর্শ তো থাকে না, আদর্শ হত্যা হয়ে যায়। তো ইমাম হুসেইন হলেন আওলাদে রাসূল, আর ইয়াজিদ হলো গাঞ্জুটি, হিরোইনসি, মদখোর, হারামি, শারাবি, নাফাকি, ফাসিকি। ও জেনা করতো, বাইজি নাচাইতো, নারী নাচাইতো। বুঝেন নাই মনে হয়? কি কথা বুঝেন নাই আপনারা? এখন বলেন আমি ওয়াজ করে যাইয়া যদি যাত্রা বেলা 6টা বেডি এই নিয়ে আশুগঞ্জের মোড়ে নিয়ে সুন্দর করে মাছ না লাগিয়া 6টা বেডি এই নিয়ে সুন্দর করে বেডি সে বেডি নাচাই আমি সামনে বসে বসে বাহাবা দেই, তাহলে আপনারা পরের দিন ওয়াজ শুনবেন না? সারা বাংলাদেশের মানুষ আমার ওয়াজ শুনতো। হায় রে সর্বনাশ, হুজুরে দেখলাম বালা ওয়াজ করে, এটা দিয়ে বেডি নাচায়। এই কথা কর না, জোরে বলেন। কোন ইমামের পিছনে নামাজ পড়বেন? আস্তে কর না, জোরে বলেন। পড়বেন? কোন এরকম পীরের কাছে মুরিদ হবেন? তো তাই যদি হয় তাহলে ইমাম হুসেইন কি করে ইয়াজিদের বায়াত নিব আমাকে বুঝায়। তাই আস্তে কর না, জোরে বলেন। ইমাম হুসেইন শহীদ হয়েছিলেন শুধু রাসূলের আদর্শের জন্য, নীতির জন্য। এই কথা কর না কেন? ঠিক আছে, শুধু আদর্শ নীতির জন্য তিনি শহীদ হয়েছিলেন। মুসলমানের কি নীতি আছে কোন তো? টুপি মাথায় দিয়ে খাবারে ফরমালিন মিশে, এটা বাঙালি মুসলমানের নীতি। বাপরে বাপ, কত বড় মুসলমান। পেঁয়াজের দাম বাড়ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে সিন্ডিকেট আলারা বাড়াইছে। আচ্ছা সিন্ডিকেট আলারা পেঁয়াজের দাম বাড়াই কে? হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা ডিমের দাম কেন বাড়ে? ডিমের মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম ফাটতাম না, তোরা ডিম ফেরে খা? তো কারণটা কি? ডিমের দাম বাড়ে কে? মধ্যসত্ত্বভোগী কিছু সিন্ডিকেট ওরা ডিম রে একবারে মনে করেন যে বড় আপনার কি বলে ফ্রিজিং এর ভিতরে সুন্দর করে হান্দায় থিয়ে দেয়, ডিম নেই, তালা মেরে দিচ্ছে, ডিম নেই, স্টক করছে। বাজারে কৃত্রিম সংকট দিয়ে এই 40 টাকা হালির ডিম 50 টাকা বানাইছে, হালিতেই 10 টাকা লাভ। তাহলে আপনি বুঝেন তো কত শত কোটি টাকা রাতারাতি ওরা গরিব মানুষের পকেট থেকে, আর এদেশের সাধারণ দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অন্ধ, ল্যাংড়া, কানা, বুবার পকেট থেকে ওরা নিয়ে চলে গেল। বলেন তাই আসতে করবেন না, জোরে বলেন। বলেন এদেশে তো খালি ধনী বাস করে না, এদেশে তো গরিব মানুষই বেশি, নাকি? কথা বল না কেন? মধ্যবিত্ত গরিব মানুষই তো বেশি। ধনী কয়জন আছে? কয়জন ধনী বাংলাদেশে আছে? এই যে গরিব মানুষের সারাদিন পরিশ্রম করে কাজ করে, দিন অটোওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, শ্রমিক, দিন মজুর, কৃষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ল্যাংড়া, কানা, বুবা, মিসকিন, ফকির, বিধবা, বৃদ্ধ, এমনও বৃদ্ধ আছে কোনো সন্তান নাই, আহা দাঁড়ে দাঁড়ে কাজ করে খা। এমনও মা আছে পরের বাড়ি কাজ করে সন্তান এনে খাবার খাওয়া। এমনও মা আছে ঢাকায় যায় দেখেন ইট ভাঙতেছে, ইট ভাঙিয়ে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে বাচ্চারে খাবার খাওয়া। তো ওর পকেট থেকে যে আপনি ডিমের দাম আর তেলের দাম আর চাউলের দাম আর আটার দাম আর চিনির দাম আর লবণের দাম আর ওই যে আপনার গমের দাম, জবের দাম, শিশুর খাদ্যের দাম হঠাৎ করে বাড়াই দিয়ে ওর পকেট থেকে টাকা নিছেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে না? তো 14 গোষ্ঠী, তোদের 14 গোষ্ঠীর বাপে যদি বেহেশত নিতে পারে, তো সেই দিন আমি হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। এরা শয়তান, এরা জালিম, এরা নিকৃষ্ট। ওদের জানাজার নামাজে যাওয়া উচিত হয় না, ওদের জানাজায় যাওয়া উচিত। ওরা জালিম, ওরা নিকৃষ্ট জালিম, ওরা গরিবের চোখের পানি ফেলা, ওরা জালিম। এই কথা কর না কেন? ওরা কি? ওরা জালিম। কথা কেন? ওরা কি? জালিম। ওরা জালিম, ওরা গরিব মানুষের চোখের পানি জড়ায়। ওদের জানাজার নামাজও করা ঠিক না। আমরা
মনে রেখে কথা যেটা বললাম একবার ক্লিয়ার কথা বললাম। খুশি হলে হবেন, বেজার হলে হবেন, সাদা কিচ্ছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। জিজ্ঞাসা করবে কি বলছিলে তুমি? আমি বলবো আল্লাহ মেঠা ওয়াজ করছিলাম, কটা গজল গাইছিলাম, বাস তাল বেতাল দিয়ে চলে আসছিলাম। আল্লাহ বলবে যাও বাটাম চালান দিয়ে এর আগে জাহান্নামে দাও। হ্যাঁ, ও মুরগি খেয়ে ওয়াজ ঠিক মতো করে নাই। আসতে কোন কে বাটাম চালান আগে আমরা বক্তাদের উপর আগে আসবে। আগে বক্তাদের উপর আসবে। তো মুরগি খেয়েছিল, ভালো ভালো মুরগি ধরে লয়ে ওরে না সারাসারি নেই তো। আল্লাহ রাসূল বলছে জিহ্বা কেটে দেওয়া হবে। জিহ্বা কি করা হবে? কেটে দেওয়া হবে। তাহলে বলেন আমি আপনাকে পরিসংখ্যান বুঝাইলাম, এদেশে এতিম আছে না? পথ শিশু আছে না? ওই যে ওদের মতো ছোট ছোট বাচ্চা দেখবেন ট্রেন স্টেশনে, জং স্টেশনে ভিক্ষা করতেছে। একটা ছোট বাচ্চা তার ছোট্ট বোনটাকে কোলে করে নিয়ে এতিমের মতো অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছে। 50 জনের পাশে হাত পাতলে 2 জনের টেকা দেয়, আর 14 জনে তারা ধমক দেয়, কেউ গালি দেয়। কথা ঠিক আছে না ভাই? ওই গালি শুনেও, ধমক শুনেও, লজ্জা শরম ফেলাইয়াও ওই ছোট বোনটাকে, ভাইটাকে কোলে করে নিয়ে ভিক্ষা করতেছে। বলেন ওর সাথে প্রতিনিয়ত 24 ঘন্টা জাতি জুলুম করতেছে। ওর দায়িত্ব ছিল রাষ্ট্র ওকে নিয়ে খাবার দিবে, ঘর দিবে, আশ্রয় দিবে, চিকিৎসা দিবে, পড়ালেখা করাবে, কিন্তু রাষ্ট্র দেয় নাই। ভূমিকম্প বাংলাদেশের মাটির নিচে আসবে না তো বঙ্গোপসাগরের নিচে যাবে না। আসলে প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে জুলুম করা হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে এদের সাথে জুলুম করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, মন খারাপ করবেন না, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কাউকে ছাড়া হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি মুস্কি মুস্কি হাসেন, ওই দিন কিয়ামতের মধ্যে হাসে কাজ হবে। কি আসতে কন কে বলে হাসি দিলে কাজ হবে, আর হাসা হাসি সুযোগ ওই দিন নাই। বুঝাই দিয়ে কানে ধরে কেমন বুঝাই দিয়ে চলে যাও, এতটা খুন হয়েছিল, এতটা দর্শন হয়েছিল, তুমি বুঝাই দিয়ে যাও, বুঝাই দিয়ে তারপরে বেহেশতে চলে যাও। আর কত টাকা সুদের কারবারি সিস্টেম করছে এটাও বুঝাও, এটাও বুঝাই দিয়ে তারপরে যাও, সিস্টেম করে বুঝাই দিয়ে যাও। ভাই দিন তো দিনই, ইসলাম তো ইসলামী, হক তো হকই, কোরআন তো কোরআনই, বিধান তো বিধানই, ইনসাফ করলে কেন? ঠিক আছে কিনা বলেন? এটা কি না এটার ভিতরে কি? আমি যদি কই এখন পানি, মানবেন? এটার ভিতরে কি? আমি যদি বলি মদ, মানবেন? এটার ভিতরে কি? কথা বল না, এটার ভিতরে কি? আমি যদি বলি কোক, না, তাহলে বুঝবেন হুজুর ভুল বলতেছে, কারণ আমরা দেখতেছি চা, হুজুরকে পানি, আমরা দেখি চা, হুজুরকে মদ, আমরা দেখি চা, হুজুরকে কোক, তাহলে হুজুরের সমস্যা আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে যেটা হালাল সেটা হালাল, যেটা সুদ সেটা সুদ, যেটা ঘুষ সেটা ঘুষ, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। এটা আমাদেরকে বলতেই হবে। আপনি বেজার হলেও বলতে হবে, খুশি হলেও বলতে হবে। বলে হুজুর কেন বলবেন? আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, আপনার আখিরাতের জন্য আমি বলতেছি। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এখন যদি ধরেন এই বড়তল্লার গ্রামে কারোবারে আগুন লাগে, আপনারা কি কেরোসিন নিয়ে যাবেন না পানি নিয়ে যাবেন? যদি আপনার শত্রু হয় পানি, যদি হিন্দু হয় পানি, যদি খ্রিস্টান হয় পানি, যদি গরিব হয় পানি, যদি ধনী হয় পানি, যদি মহিলা হয় পানি, যদি ল্যাংড়া কানা বোবার বাড়ি হয় পানি, তারপরে পানি নিয়ে যাবেন, যে ওরে বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? হিন্দু হলেও চিন্তা করুন, অত মানুষের বাঁচাইতে হবে, আমার প্রতিবেশী। কথা ঠিক আছে না? ও মানুষ আমার প্রতিবেশী, ওরে বাঁচাইতে হবে, ওর ঘর বাঁচাইতে হবে, ওর বাচ্চা কাচ্চা বাঁচাইতে হবে। সেজন্য হিন্দু আর মুসলমান ওই সময় কেউ কাউরে দেখে না, সবাই পানি নিয়ে ঢাইলিয়ে ওটা নিভানোর জন্য চেষ্টা করে। কারণ কি? তখন সে ইনসাফের দৃষ্টিকোণ থেকে বাঁচানোর চেষ্টা করে। এ মুসলমান, আপনি জাহান্নামে চলে যাবেন আর আমি কেলে চেয়ে দেখবো, তা তো হতে পারে না। আপনাকে ডেকে এনে জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের। কথা ঠিক আছে কিনা? তো এই সময় যদি আপনি বেজার হয়ে যান, তাহলে আমার তো কিছু করার নেই ভাই, আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। প্রিয় উপস্থিতি, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। মন খারাপ করার কোনো কথা নাই, মন খারাপ করার। এখানে বুঝে যেতে হবে।
ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলে দূরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে থাকার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আমরা হুসেইনি, একসাথে বলেন আমরা কি? একসাথে হাত উঁচা করে বলেন আমরা কি? না, হাত উঁচা করে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? তো হুসাইন ইনসাফের জন্য শহীদ হয়েছে, আমরাও ইনসাফের উপরেই থাকবো। কথা বলেন ঠিক না বেটে? হুসাইন এই দ্বীনের জন্য শহীদ হয়েছে, আমরা এই দ্বীন রাসূলের তরিকতের উপরে, সুন্নতের উপরে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? আমরা হুসাইনি। আল্লাহ আমাদেরকে হুসাইনি হিসেবে থাকার তৌফিক দিক।